একটু আনকমন করে রান্না করতেছি, সেটা হচ্ছে ব্যাস দিয়ে কলিজা। অল্প একটু পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আমার হাতের বাটা মশলা আর একটু গুঁড়া মশলা অ্যাড করলাম সামান্য, যেহেতু চিকেন আমরা একটু স্পাইস খাই। দেওয়া বল হয়ে গেছে, ঠান্ডা করলে গোল করে আমি আর এদিকে রান্না করতেছি। অনেকে খেয়ে ফেলছে আপনারা, পালং শাক রান্না করছি মিষ্টি কুমড়া চিংড়ি দিয়ে আর তেঁতুল। এটা দিয়ে দিলাম কলিজাটা, মশলা দিয়ে দিলাম, ব্যাসিস না দিয়েছি তারপরে ব্যাসিস ফ্রাই করে দিয়েছি হালকা দিয়ে কলিজাটা মিক্স করে দিয়ে সাথে কোনো পানি দেবে না, এমনি এরকমই হবে। ভাজা ভাজা দুপুরের কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, পানি একটু গায়ে দেওয়া হলে দিয়ে একটু মজা লাগে না। নাড়ার মতো রাখতে হবে, আর মতো ওটা ইয়ে হয়ে যাবে, লেগে যাবে না। যেহেতু জল নাই একটু ব্ল্যাক পেপারও দিয়ে দিচ্ছি। ডাল ভাজা কলিজাটা নিয়ে একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে চাল না হলে ভালো লাগবে না। এগুলো বাসায় না থাকলেও বাসাটা ইয়া হয়ে থাকে, আর থাকলে হচ্ছে চিল্লা চিল্লি হেলে। আপনার ভাইয়া মিষ্টি কুমড়া খাবে, মিষ্টি কুমড়াটা ভাঙতে হবে না, মানে একদম গুট গুট থাকতে হবে তারপর। আর আমারও এরকম ভালো লাগে, গুট গুট দেখা যাবে একদম, মানে আর কাঁচা আর কি। মিষ্টি কুমড়াটা খুব সুন্দর ছিল, কাটছি একদম। এটা চিংড়ির পেঁয়াজ দিয়ে রান্না করছি, চিংড়িটা ব্লেন্ডার করে ফেলছি, কারণ চিংড়িটা আমার কাটতেও কষ্ট লাগে আর আমি চিংড়িটা খেতে পারি না, তো ওই জন্য এটাকে ব্লেন্ড করে ক্লিপ করে রেখে দিচ্ছি। এখন যেখানে দেওয়ার হয় দিই, অল্প দিয়ে এখন দিলেই হয়, দেখাও যায় না। আমাদের ছেলে ফ্যামিলি ফ্রেন্ড আর কি, আমি বান্ধবী অন্য হচ্ছে আমার বান্ধবী, যাই হোক। আরেকটা মেয়েটা আমার পুরাম্মা গেছে এত আমরাতে সবার জন্য প্লেট আনছি। হ্যাঁ ফিনিশ, 5 মিনিট আর 5 মিনিট এটা হোক, হয় না? এই জন্য কলিজাটা মাংসের এটার সাথে রান্না করলাম, না বলে খাওয়াই দিল। বাচ্চাদের কিন্তু এটা খাওয়ানো খুবই দরকার।